প্রিয় দর্শক, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ 2006-এর তৃতীয় রাউন্ডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এবছর আমরা যখন অনুষ্ঠানটি শুরু করেছিলাম তখন আমাদের সাথে ছিল 52,000 প্রতিযোগী। সেই 52,000 প্রতিযোগীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে একাধিক ধাপ পেরিয়ে আমরা পেয়েছি মাত্র 41 জন প্রতিযোগীকে। সেই 41 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা খুঁজছি এমন একজনকে যে হবে আমাদের ক্লোজ আপ ওয়ান। কিন্তু কে হবে আমাদের সেই ক্লোজ আপ ওয়ান? তুমি এত তাড়াহুড়া করছো কেন? কারণ তুমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছো না। এই রাউন্ড থেকে আমি ভীষণ এক্সাইটেড। এই রাউন্ড থেকে দর্শক মণ্ডলী আপনারাও কিন্তু আপনাদের রায় দিতে পারবেন। তা পারবে, তবে বিজ্ঞ বিচারক মণ্ডলীরাও কিন্তু আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী এবং কুমার বিশ্বজিৎ। আর সাথে আছেন দর্শক মণ্ডলী আপনারা এই রাউন্ড থেকেই আপনাদের রায় শুরু করে দিন। মানে সেই SMS মনে আছে তো? যার গান ভালো লাগবে তার নাম লিখে 1234-এ সেন্ড করবেন এবং প্রবাসী দর্শকরা লগ ইন করবেন www.closeup1.com-এ। এবছর SMS এর ক্ষেত্রে খানিকটা পরিবর্তন আনা হয়েছে। এবছর একটি সেলফোন থেকে একজন প্রতিযোগীর জন্য সর্বোচ্চ 10টি করে SMS করা যাবে। বিচারকদের রায় এবং দর্শকদের SMS এর ভিত্তিতে সর্বমোট 8 জন প্রতিযোগী থেকে আমরা নির্বাচিত করব 2 জন প্রতিযোগীকে, যারা আমাদের সাথে যাবে পরের রাউন্ডে। তাহলে আর দেরি না করে চলো শুরু করে দেই আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রতিযোগীর নাম হচ্ছে আমিনুল ইসলাম রোমেল। আমি রোমেল, রাজশাহী থেকে এসেছি। ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। গান শিখে আসছি প্রায় 14 বছর থেকে। উচ্চাঙ্গর পাশাপাশি আধুনিক গানও চর্চা করে আসছি। গানকে নিয়ে আমার যত সব স্বপ্ন, গানকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তুমি কাছে বলো কার সাথে করি সাজে আলোর তুলনা, আমার আধার ঘরে শুধু দোলে তোমার স্মৃতির ঝুলনা, তোমার স্মৃতির ঝুলনা। তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজে আলোর তুলনা, তুমি নেই কাছে। এই জীবনের যত সুর যত সুরভি ক্ষণিক দোলায় হবে কি আবার গরবে। জীবনের যত সুর যত সুরভি ক্ষণিক দোলায় হবে কি আবার গরবে। প্রহর সাজায় কোনো নয় অনুরাগে, মন বলে কেন এলো না তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজে আলোর তুলনা। এই ভুবনের যত রং যত খেলাতে অবুঝ মন পারে না তো আর মেলাতে। যত রং যত খেলাতে
অবুঝ মন পারে না তো আর মেলাতে। প্রহর সাজায় কোনো নয় অনুরাগে, মন বলে কেন এলো না তুমি নেই কাছে, বলো কার সাথে করি সাজে আলোর তুলনা। আমার আধার ঘরে শুধু দোলে, আমার আধার ঘরে শুধু দোলে, তোমার স্মৃতির ঝুলনা, তোমার স্মৃতির ঝুলনা। তুমি নেই কাছে, বলো কার সাথে করি সাজে আলোর তুলনা, তুমি নেই কাছে। এটা SMS রাউন্ড, খুব ইম্পর্টেন্ট রাউন্ড। সত্যি কথা বলতে কি, তোমার ভাগ্যে কি আছে এখন আমি তা বলতে পারবো না, তবে আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমি অনেক বড় শিল্পী হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। গানটা শুরুটা খুব সুন্দর হলো, তারপর অন্তরায় এসে একটা জায়গায় আমার মনে হলো যে যেরকম আমি আশা করছিলাম আর কি, হয়তো এরকম হলে একটু ভালো হতো। তবে ওভারঅল যেটা সব মিলিয়ে তোমার পারফরমেন্স এক্সেলেন্ট। আমার কাছে অসম্ভব পাষাণ মনে হবে কাউকে বাদ দেওয়া বা কারো প্রসঙ্গে অতিরিক্ত কিছু বলা বা কম বলা। আমার শুধু তোমার জন্য দোয়া রইল, তুমি যাতে দর্শক ভোট এবং আমাদের ভোটে আমার একটা পর্যায়ে আসো, কারণ তোমার গলার মধ্যে অনেক বেশি আবেগ, অনেক সুন্দর আদর আছে। রোমেল, বেশ কিছু ধাপ পেরিয়ে আজকে এখানে এবং পারফরমেন্স তোমার হলো, জাজরাও তোমার সম্পর্কে ভালোই বললেন। তোমার কি মনে হয় তুমি কতদূর যেতে পারবে? আমি আজকে আমার চেষ্টা মতো অনেক যতটুকু গাওয়ার গেয়েছি, এখন বাকিটুকু দর্শকের হাতে। প্রিয় দর্শক, রোমেলের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ROMEL লিখে সেন্ড করুন 1234 এই নাম্বারে। সেই সাথে প্রবাসী দর্শকদের জানাচ্ছি, আপনারা যদি রোমেলকে ভোট করতে চান তাহলে লগ ইন করুন www.closeup1.com। এবং আরেকটি জিনিস আপনাদের জানাচ্ছি, বাংলাদেশ সময় আগামীকাল শনিবার বেলা 2টা পর্যন্তই কিন্তু আপনারা ভোট করতে পারবেন। গানে গানে আপনাদের মন ভরিয়ে দেওয়ার জন্য এবার আসছে নাহিদ সুলতানা। আমি নাহিদ সুলতানা, এসেছি খুলনা থেকে, ইংরেজিতে মাস্টার্স করছি। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি, তবে নজরুল কিংবা আধুনিক সব ধরনের গান গাইতে পছন্দ করি। আমি স্বপ্ন দেখি ভালো গান দিয়ে সারা বিশ্বকে জয় করতে। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো।
সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখার এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনোদিন জল ছবি সম মুছে যায় এই ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নিরালে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। একজন বাঙালি নারী দেখতে কেমন হয়? লাস্যময়ী, হাস্যময়ী, মমতাময়ী, করুণাময়ী। তোমার কণ্ঠ শুনে মনে হয়েছে তুমি পরিপূর্ণ একটি বাঙালি নারী। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার গানটা অনেক পরিচিত একটা গান, হ্যাঁ। তো এখন তুমি নিজেও বোধহয় বুঝতে পারছো যে কতগুলো জায়গায় তোমার সুরটা লাগেনি, হ্যাঁ। তো এমনি সব কিছু সুন্দর, গান মিষ্টি করে গেয়েছো, সব সুন্দর হয়েছে, বাট কিছু কিছু জায়গায় সুরটা লাগলো না। নাহিদ, এই রাউন্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড, তোমরাও জানো। সেই হিসাবে তুমি অনেক ভালো গাওয়ার চেষ্টা করেছো। তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশায় রইলাম। নাহিদ, তোমার কি মনে হচ্ছে? চেষ্টা করেছি ভালো গাইতে, বাকিটুকু দর্শক এবং জাজদের হাতে। দর্শক মণ্ডলী বুঝতেই পারছেন, অনেক কিছু নির্ভর করছে আপনাদের উপর। নাহিদের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টাইপ করুন NAHID, দ্যাট ইজ নাহিদ, এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে সর্বোচ্চ 10 বার। আর প্রবাসী দর্শকরা ভোট করতে লগ ইন করুন www.closeup1.com। এবার গান গাইতে আসছে ইদ্রিস ইবনে আনোয়ার পরান। আমি ইদ্রিস ইবনে আনোয়ার পরান 8 বছর ধরে গান গাইছি। পল্লী গীতি গাইতে আমার সবচেয়ে ভালো লাগে। ভাই বোন এবং বন্ধুরা আমাকে গান গাইতে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। আমার স্বপ্ন বাংলাদেশের সঙ্গীতকে সারা বিশ্বে পৌঁছে দেয়া। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। বনে আছে কাঁটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে। কাঁটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জ্বর জ্বর, কাঁটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জ্বর জ্বর,
বসে পথের ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে। সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। পরাণ, তোমার গান আমি আগেও শুনেছি। তোমার আগে যে গানগুলো সেগুলো টানা টানা সুর ছিল, ওগুলো আমার হৃদয়ে ছুঁয়েছে। তো আজকে যে গানটা সেটা হলো 6/8 ছন্দের গান। এই গানে আবেগ বজায় রেখে গাওয়া খুবই কঠিন, তারপরে তুমি সে কাজটা তুমি করে দেখিয়েছো। খুব ভালো লেগেছে তোমার গান, খুব ভালো লেগেছে। একদম ওভারঅল খুব সুন্দর। হ্যাঁ, একদম টাইটভাবে গানটা গেয়ে গেছো। তো যেগুলো যেমন একটা জায়গায় একদম উপরে একটা জায়গায় একটু কম লাগলো, তারপরে তুমি কিন্তু পরে আবার সোজা চলে গেছো। হ্যাঁ, তো এমনিতে সব কিছু মিলিয়ে তোমার গানটা খুব ভালো হয়েছে। তোমার অবয়বে সারল্যতা, কণ্ঠে যে উদাত্ততা, এবং গায়কিতে যে বলিষ্ঠতা, এবং হৃদয় জুড়ে যে শিল্পী হওয়ার বাসনা, সব কিছুই আছে। এবং তোমার গায়কিতে আরও কিছু জিনিস আছে যেগুলো আসলে পরাণ ভরে যায়। পরাণের গান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর পরাণের গান যদি ভালো লেগে থাকে তাহলে টাইপ করুন PORAN, দ্যাট ইজ পরাণ, এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে সর্বোচ্চ 10 বার। এবার আপনাদের সামনে গান পরিবেশন করতে আসছে মুনতাসির জাহান জেমি। আমি মুনতাসির জাহান জেমি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি এসেছি লালমনিরহাট থেকে। আমার বড় একটা স্বপ্ন, আমি একদিন বড় মাপের একজন শিল্পী হব এবং আমার মায়ের স্বপ্নটাকে পূরণ করব। সব দোষ আমারই হবে, নীরবে এসে তাই চলে গেছি একা নীরবে। জানতাম সব দোষ আমারই হবে, নীরবে এসে তাই চলে গেছি একা নীরবে। জানতাম সব দোষ আমারই হবে। যত ভুল জমা হলো সকলি আমার, এটুকু বলা শুধু দাও অধিকার। যত ভুল জমা হলো সকলি আমার, এটুকু বলা শুধু দাও অধিকার। তার চেয়ে
জানতাম সব দোষ আমারই হবে। আর কোনো দাবি নেই, নেই অভিযোগ, তবুও ব্যথায় কেন ভরে দুটি চোখ। আর কোনো দাবি নেই, নেই অভিযোগ, তবুও ব্যথায় কেন ভরে দুটি চোখ। ভয় নেই সেই ব্যথা আমারই রবে, জানতাম সব দোষ আমারই হবে। নীরবে সে তাই চলে গেছি একা নীরবে, জানতাম সব দোষ আমারই হবে। জেমি, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই। তুমি সামনের দিকে অবশ্যই তালের দিকে টেনশন ছাড়া গাওয়ার চেষ্টা করবে, তালটার দিকে খেয়াল রাখবে। তালটা খেয়াল রাখতে গিয়ে তুমি যে একটু চিন্তা করতে থাকো, সেটা বাদ দিয়ে তোমার এমনি গায়কই খুব সুন্দর। তুমি যে এই জায়গাগুলো টেনশন করে যে এত সুন্দর করে গাইলে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যে আমি গানটা কি লয়টা ঠিক ছিল, তালটা একটু ফাস্ট মনে হচ্ছে। ফার্স্ট। যাই হোক, এর মধ্যেও তুমি এত কঠিন একটা গান তালকে নিজের কন্ট্রোলে নিয়ে অনেক ভালো গাওয়ার চেষ্টা করেছো, অনেক ভালো গেয়েছো। জেমি, তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে SMS করুন। জেমিকে SMS করতে টাইপ করুন JAMY, দ্যাট ইজ জেমি, এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে, এবং সর্বোচ্চ 10 বার আপনারা SMS করতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ফরহাদ আহমেদ মিল্টন। আমি মিল্টন। দুটি শব্দ থাকে, জয় এবং পরাজয়। এই দুটি শব্দকেই সমানভাবে ভালোবাসলে তোমার জয় অনিবার্য। যাই হোক, তোমার অনেক জায়গায় সুর চলে যাচ্ছিল, তো তুমি এমনি গান ভালো গেয়েছো, কিন্তু তোমার কাছ থেকে আমার এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি ছিল। এই গানটার মধ্যে একটু আড়ি করে গাওয়ার ব্যাপার ছিল, কিছু কিছু জিনিস। হ্যাঁ, যাই হোক, আরও কিছু থ্রোয়িং ছিল, আরও ইমোশন দিয়ে গাইলে আরও ভালো লাগতো, কারণ তোমার কাছে এগুলো আমরা আগে পেয়েছি। অনেকগুলো অধ্যায় তুমি পার হয়ে আসছো, যেটা তোমার মধ্যে আমরা অনেক 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 বেশি পেয়েছিলাম। এর আগের কতগুলো পর্বে তোমাকে দেখা গিয়েছে তুমি বেশ কনফিডেন্ট। এই রাউন্ড শেষ করে তোমার কনফিডেন্স লেভেলটা এখন কোন পর্যায়ে আছে? আসলে আগে আমার নিজের উপর আগেও কনফিডেন্স ছিল, আছে এখন, আবার ভবিষ্যতেও থাকবে। ভেরি গুড। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি? দেশে এবং দেশের বাইরে যারা আমার পারফরমেন্স আগের রাউন্ড এবং এ রাউন্ডে দেখলেন, সকলকে বলছি আমাকে নিরাশ করবেন না, আমিও কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না। প্রিয় দর্শক, মিল্টনকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য SMS করুন MILTON লিখে এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে। মিল্টনকে নিরাশ করবেন না প্রবাসী দর্শকদেরকে জানাচ্ছি, সুতরাং লগ ইন করুন www.closeup1.com-এ।
প্রিয় দর্শক, এবার আসছে সাবরিনা রহমান বাঁধন। গান শিখছি প্রায় 17 বছর থেকে, পড়ছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। আমার দেশের বাড়ি উত্তরবঙ্গের নাটোরে। মা বাবার উৎসাহের কারণেই আজ এতটুকু আশা। সাদা আর কালো দুটো রঙই আমার খুব বেশি পছন্দ। আর স্বপ্ন, যদি কোনো দিন সুযোগ হয় আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই। স্মৃতিচারণ করব। তোমার যে গানটিতে যে গিটার বাজানো, ছোটোবেলায় এটা আমি বাজিয়েছিলাম, এই পিসটা আমি নিজে বাজিয়েছিলাম। যাই হোক বাঁধন, তোমার কণ্ঠটি পরম করুণাময়ের একটি অপূর্ব সৃষ্টি, এবং আমার মন বলছে তোমার প্রতি জনগণের থাকবেই সদয় দৃষ্টি। আমি যেটা তোমাকে বলতে চাই, গানটা খুব সুন্দর তুমি গেয়েছো, যে জায়গাগুলো হ্যাঁ যতখানি সুখ দিয়েছিল, কিন্তু কিছু কিছু জায়গায় তোমার আবেগ হ্যাঁ অনেক বেশি, বা যে জিনিসটা সবসময় হাস্কি ব্যাপারটা আসলে প্রয়োজন নাই। ফাহমিদা আমাকে ক্ষমা করবেন, ওর মধ্যে দুটো জিনিসই পেয়েছি আমি। হাস্কিও দিয়েছে, যখন অন্তরায় গিয়েছে তখন সে ব্রাইটও গিয়েছে। সো আমি বলবো গায়কিতে তোমার যে হাস্কিনেস এবং ব্রাইটনেস, এটা কিন্তু একটা আর্টিস্টের মধ্যে খুব কম পাওয়া যায়। তোমার গানে কি তুমি দর্শকদের বেঁধে রাখতে পারবে বলে তোমার বিশ্বাস? আমি চেষ্টা করে যাচ্ছি। আমার আজকের পরিবেশনায় যতটুকু ভুল ছিল ততটুকু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে SMS করবেন। আমি যদি আগামী রাউন্ডে আসতে পারি আপনাদেরকে অনেক অনেক ভালো গান শোনাবো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বাঁধনকে SMS করুন BADHON লিখে এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে। প্রবাসী দর্শকদের জন্য জানাচ্ছি, বাঁধনকে ভোট করতে আপনারা লগ ইন করুন www.closeup1.com-এ। এবার গান নিয়ে আসছে আরমান। একজন মুকুটবিহীন রাজা যেমন, এবং তুমি বিহীন গানের জলসাও তেমন। অনেক ধন্যবাদ স্যার। কিছু কিছু জায়গায় ধরো একটা প্রেমের কিছু জায়গায় একটা কখনো অভিমান কিংবা অনুরাগ কিংবা অভিযোগ যেটাই বলো, একটু জোর করে জানাতে হয়। সেই কিছু কিছু জায়গাগুলো খুঁজছিলাম। তো এমনিতে সব কিছু খুব সুন্দর, তাতে ওটুকুতে কিছু যায় আসে না। আমি খুব ছোটোখাটো, আর আমি খুব আস্তে হাঁটি, তুমি জোরে হাঁটো। তোমার আরমান পুরা হোক। আরমান, তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদেরকে একটা কথাই বলতে চাই, আমার সম্মানিত গুরুজন যারা আমাকে শিখিয়েছেন তাদের উপদেশ অনুযায়ী আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি। বাকিটুকু দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, কারণ যেহেতু এটা SMS রাউন্ড আর আমাদের সম্মানিত জাজরা তো আছেনই। দর্শক মণ্ডলী সবাই আমাকে প্লিজ ভোট করবেন। আরমান একটি গুরু দায়িত্ব আপনাদের অর্থাৎ দর্শকদের উপর ছেড়ে দিয়েছেন, এবং দর্শক মণ্ডলী আপনারা সেই গুরু দায়িত্বটি পালন করবেন বলেই আমাদের বিশ্বাস। আরমানকে ভোট করতে টাইপ করুন ARMAN, দ্যাট ইজ আরমান, এবং সেন্ড করুন 1234 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে সর্বোচ্চ 10 বার। আমাদের এবারের প্রতিযোগী রন্টি দাস। আমি রন্টি, চট্টগ্রামের মেয়ে, পড়ি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। ছোটোবেলা থেকে গান শিখছি। আমার গানের অনুপ্রেরণা আমার মা এবং বোন। আমার ইচ্ছে যাতে আমি জীবনের শেষ দিন পর্যন্ত গান করে যেতে পারি। আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, তুমি দুহাত ভরে পানি নিও, তুমি দুহাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী।
সবার বুকে মানে না রে পোষ অবুঝের মতো তোমার কেন দেব দোষ প্রেমের পাখি সবার বুকে মানে না রে পোষ অবুঝের মতো তোমার কেন দেব দোষ তোমার অনেক স্মৃতি অন্তরেতে তোমার অনেক স্মৃতি অন্তরেতে জমা অদ্যাবধি দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী তুমি দুহাত ভরে পানি নিও তুমি দুহাত ভরে পানি নিও তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী নিঃস্ব করে গেছো আমার কিছুই আমার নেই দুঃখ পেয়ে তোমায় ভাবে সুখে যে আমারে নিঃস্ব করে গেছো আমার কিছুই আমার নেই দুঃখ পেয়ে তোমায় ভাবে সুখ যে আমারে আমি আজও দেখি তোমায় নিয়ে আমি আজও দেখি তোমায় নিয়ে স্বপ্ন সপ্তপদী দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী তুমি দুহাত ভরে পানি নিও তুমি দুহাত ভরে পানি নিও তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী রন্টি দাস, কসম আমার শেষ নিঃশ্বাস, তুমি অনেক অনেক ভালো গেয়েছো, এটা আমার অনন্তকালের বিশ্বাস। তুমি অনেক বড় হও মা, অনেক বড় হও। আসলে এত দূর পর্যন্ত আসা এটা একটা অনেক বড় ব্যাপার। তারপরেও এখন আমরা কিন্তু যে জিনিসটা দেখতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশন আছে, হ্যাঁ, সেইখান থেকে বলছি। তোমার যেমন আমার যেটা খুব ভাল লাগলো যে তোমার যে অভিমান, প্রেম এবং সব কিছু মিলিয়ে যে তোমার চাওয়াটা, তোমার পাওয়াটা, না পাওয়াটা তুমি প্রকাশ করেছো, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা শিল্পীর সবচেয়ে বড় দিক হচ্ছে যে গান গাচ্ছে সেই কথার সাথে অভিনয়, সুরের অভিনয়টা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আর তুমি যে ঝুলিয়ে গাওয়াটা, এটা কিন্তু অনেক তাল জ্ঞান না থাকলে ঝুলিয়ে গাওয়া খুব কঠিন। রন্টি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা হোক। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো গাইবার জন্য, বাকিটুকু আমাদের দর্শক এবং বিচারকদের হাতে নির্ভর করছে। আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে SMS করবেন। প্রিয় দর্শক, রন্টির গান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে রন্টিকে SMS করুন RONTY লিখে এবং সেন্ড করুন 1234 নম্বরে। প্রবাসী দর্শকদের জন্য জানাচ্ছি, রন্টিকে ভোট করতে আপনারা লগ ইন করতে পারেন www.closeup1.com। এবং আপনাদের আরেকটি জিনিস জানাচ্ছি, সেটা হচ্ছে যে আগামীকাল শনিবার বেলা 2টা পর্যন্ত বাংলাদেশ সময়, এই পর্যন্তই আপনারা ভোট করতে পারবেন।
শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠানের 8 জন প্রতিযোগীর পারফরমেন্স। বিচারকরা কিন্তু তাদের রায় দেবার জন্য চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক, সেই একই দায়িত্ব কিন্তু আপনাদেরও। দর্শক মণ্ডলী, আপনাদের আরও একটি জিনিস জানিয়ে রাখছি, এবার ক্লোজ আপ ওয়ান বিজয়ীরা কে কি পাচ্ছেন তার এক ঝলক আপনাদের সামনে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং এনটিভির পক্ষ থেকে ক্লোজ আপ ওয়ানের জন্য থাকছে নগদ 10 লক্ষ টাকা, প্রথম রানার আপের জন্য থাকছে 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় রানার আপের জন্য থাকছে 3 লক্ষ টাকা। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য থাকছে 1 লক্ষ টাকা। এছাড়াও উচ্চতর সঙ্গীত শিক্ষা গ্রহণের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ক্লোজ আপ ওয়ান পাচ্ছে 2 লক্ষ টাকার অনুদান, সেই সাথে প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছে 50,000 টাকার অনুদান। এনটিভির পক্ষ থেকে টপ 10-এর জন্য থাকছে ইউরোপ, আমেরিকা ও কানাডায় ভ্রমণ এবং সেখানে কনসার্টের সুযোগ। আপনার সুচিন্তিত এসএমএস এর উপর নির্ভর করছে একজন যোগ্য প্রতিযোগীর